फ्रेंड्स ऋतिक रोशन रानी मुखार्जी करीना कपूर मुझसे दोस्ती करोगे मुभिर किछु इंटरेस्टिंग आननोन फैक्ट আমি ভিডিও লাস্টে শেয়ার করব খুবই ইন্টারেস্টিং স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো সাথে সাথে এই সিনেমার বাজেট বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন হয়েছে তাও শেয়ার করব বক্স অফিস নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সেটা কি ব্যাপার তোমার সঙ্গে শেয়ার করব ভিডিওটা পুরো দেখো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যেও সো फ्रेंड्स আজ 12ই আগস্ট 2025 মঙ্গলবার ওয়েদার ভালো মেঘলা আবার রোদ উঠছে এখন যখন রোদ উঠেছে হালকা হালকা রোদ বৃষ্টিও হয়েছে মনে হচ্ছে পরবর্তী সময় আবার মেঘ হবে আবার বৃষ্টি হবে এই 6 মাসখানে ভিডিওটা শুট করছি আর একই পুজোর ভাইব তো চলেই এসছে আর এক মাস বাদে পুজো মানে আজকে 12 তারিখ 21 তারিখে মহালয় সেপ্টেম্বরে আর কদিন আর বাকি সব জায়গায় প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর এই সময়টা বেশ ভালো লাগে আর এই সবার মাঝখানে ভিডিওটা শুট করছি সো फ्रेंड्स মুঝসে দোস্তি করোগে আজ থেকে 23 বছর আগে 2002 সালের 9 আগস্ট রিলিজ করেছিল মুখ্য চরিত্রে ছিল ঋতিক রোশন রানী মুখার্জি করিনা কাপুর কিরণ কুমার সতীশ শাহ হিমানি শিবপুরি স্মিতা জয়কর একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে উদয় চোপড়া সচিন খেরকর আরো অনেকে ছিল মুঝসে দোস্তি করোগে একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি প্রডিউস করেছিল ইয়াশ চোপড়া স্ক্রিন প্লে রাইটার ডায়লগ রাইটার ডাইরেক্টর এই সব ছিল কুণাল কোহলি সবকিছু ওই কুণাল কোহলি করেছে মিউজিক দিয়েছিল রাহুল শর্মা পণ্ডিত শিবকুমার শর্মার ছেলে আর গান লিখেছিল আনন্দ বাক্সি এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি মুঝসে দোস্তি করোগের বাজেট ছিল 11 কোটি আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 1 কোটি 10 লাখ আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 3 কোটি 44 লাখ আর প্রথম সপ্তাহের শেষে এই সিনেমার কালেকশন ছিল 6 কোটি 43 লাখ আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইটিং কালেকশন ছিল 12 কোটি 77 লাখ বক্স অফিস ইন্ডিয়া একে ফ্লপ ভার্ডিক্ট দিয়েছে কিন্তু স্যাকনিল একে বিলো অ্যাভারেজ দিয়েছে আমি স্যাকনিলের সাইডের স্ক্রিনশট দিচ্ছি তোমরা চেক করতে পারো ওভারসিজে সিনেমাটা ভালো কালেকশন করেছিল 12 কোটি 54 লাখ সামথিং ওভারসিজ থেকেই কালেকশন এসেছিল যেখানে নেট ইন্ডিয়া কালেকশন এসেছিল 12 কোটি 77 লাখ টাকা মানে ওভারসিজে সিনেমাটা সুপার হিট আর যদি ওভারসিজ কালেকশন অ্যাড করে নেওয়া হয় টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল এই সিনেমাটার 32 কোটি 67 লাখ টাকা বক্স অফিস ইন্ডিয়া ফ্লপ কি করেছে সেটা বুঝতে পারলাম না স্যাকনিল বিলো অ্যাভারেজ দিচ্ছে কেননা সিনেমাটার বাজেট 11 কোটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন নিয়ে 32 কোটি 67 লাখ তুলে দিচ্ছে আর ইভেন ইন্ডিয়াতেও ব্রেক ইভেন করে কিছু প্রফিট এনেছে কারণ বাজেট তুলে দিয়েছে তাহলে এই সিনেমাটা কি করে বিলো অ্যাভারেজ বা ফ্লপ হয় আমার আগে ভিডিও তোমরা দেখে নাও কবি আলবিদা না কহে না সেই সিনেমাটা 2006 সালে এসেছিল যদি এর পরে এসছে সেই সিনেমাটা ইন্ডিয়াতে ফ্লপ মানে 48 কোটি বাজেট 45 কোটি তুলেছিল তো ফ্লপ সিনেমাই কিন্তু ওভারসিজে ব্যাপক ব্যবসা করেছিল মানে ওভারসিজেই মানে প্রায় ডোমেস্টিকের থেকে ইন্ডিয়া থেকে বেশি কালেকশন দিয়েছিল আর সেই কালেকশনে বেস করে সিনেমাটা বক্স অফিসে যে বডি নিয়েছিল সেটা হচ্ছে সেমি হিট তাহলে এই সিনেমাটা তো বাজেট রিকভার করেছে ইন্ডিয়াতেই আর ওভারসিজেও ব্যাপক কালেকশন দিয়েছে সুপার হিট কালেকশন দিয়েছে তাহলে এই সিনেমাটা কেন সেমি হিট বা হিট হবে না এটা নিয়ে যথেষ্ট কোশ্চেন আছে বক্স অফিস ইন্ডিয়া এইবারটা কিন্তু ঠিক না এই সিনেমাটাকে কোনো মতেই ফ্লপ সিনেমা বলা যায় না কেননা সব জায়গায় দেখবে সবাই ফ্লপ ফ্লপ বলছে কিন্তু সিনেমাটা কিন্তু খুব ভালো সিনেমা ভালো মুভি আর ইয়াশ রাজের ফিল্ম কোনো অ্যাঙ্গেলই সিনেমাটা খারাপ না যারা দেখেছে তারা জানো কাজে এই বাড়িটা একদম সঠিক নয় এটা বিলো অ্যাভারেজও না এটা ফ্লপও না এটা অ্যাটলিস্ট মিনিমাম সেমি হিটটা হওয়া দরকার কেন ওভারসিজে সুপার হিট আমাদের ডোমেস্টিকে এটা অ্যাভারেজ মানে বাজেট রিকভার করেছে সেই বিষয়ে তুমি এটাকে সেমি হিট দাও কবি আলবিদা না কেন মুভি যদি সেমি হিট হতে পারে তাহলে এই মুভিটাও সেমি হিট মিনিমাম ডিজার্ভ করে আর এটা হওয়া উচিত তবে এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এক কথায় একটা ভালো মুভি ভালো সিনেমা পারিবারিক সিনেমা একটা রোমান্টিক লাভ ট্রায়াঙ্গেল মুভি কিন্তু এটাকে একটা পারিবারিক মোড়কে দেখানো হয়েছে মানে পারিবারিক অ্যাঙ্গেলটা আছে খুব সুন্দর লেগেছে আর এটা সপরিবারে তোমরা দেখতে পারবে খুব সুন্দর একটা সিনেমা কিছু কিছু মুহূর্ত যেগুলো আছে বেশ ভালো লাগে দেখতে পারিবারিক মুহূর্তগুলো বেশ ভালো ইভেন ঋতিক রোশনের সঙ্গে রানী মুখার্জির কেমিস্ট্রি ভালো আবার ঋতিক রোশনের সঙ্গে করিনা কাপুরের কেমিস্ট্রিও ভালো আর আরো অনেক অনেক যে মুহূর্ত আছে যেগুলো নাকি সত্যি মনের মধ্যে জায়গা করে নেয় ক্লাইম্যাক্সটা খুব ভালো সিনেমার আর গানগুলো খুব সুন্দর সিনেমাতে আর লোকেশনগুলো বেশ ভালো লেগেছে আমার আর যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি ঋতিক রোশন খুব ভালো কাজ করেছে ভালো অভিনয় করেছে যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম ভালো অভিনয় করেছে রানী মুখার্জি খুব সুন্দর অভিনয় করেছে ভালো পারফরমেন্স দিয়েছে রানী মুখার্জি করিনা কাপুরের কাজও খুব ভালো হয়েছে সিনেমাতে আরো যারা যারা ছিল নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে এক্সটেন্ডেড ক্যামেরা ছিল উদয় চোপড়া কিন্তু উদয় চোপড়া ভালো কাজ করেছে আর খুব হ্যান্ডসামও দেখতে লেগেছে উদয় চোপড়াকে এই সিনেমাতে সো ওভারঅল আমি এটাই বলবো যদি না দেখে দেখো বস এই সিনেমাটা দেখো একটা পারিবারিক মিউজিক্যাল রোমান্টিক মুভি তোমাদের প্রত্যেকের আশা করছি ভালো লাগবে এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট এই সিনেমাতে প্রথমে করিনা কাপুরের রোলের জন্য বিপাশা বাসু ও তারা শর্মাকে অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু কোনো কারণবশত তারা এই রোলটা করতে পারেনি ফাইনালি করিনা কাপুর এই সিনেমাতে কাস্ট হয় ইভেন এই সিনেমাতে একটা এক্সটেন্ডেড ক্যামেরা রোল ছিল উদয় চোপড়া কিন্তু এই রোলটা যেন প্রথমে সৈফ আলী খান অক্ষয় খান্না অভিষেক বচ্চন ডিনো মরিও আর মাধবন জিমি শেরগিলকেও অফার করা হয়েছিল কিন্তু কোনো কারণবশত রোলটা করতে পারেনি
অভিষেক বচ্চন আদিত্য চোপড়াকে বলেছিল যে উদয় চোপড়াকে এই রোলটার জন্য কাস্ট করার জন্য, সেটা একদম পারফেক্ট হবে। আর অভিষেক বচ্চনের রেকমেন্ডেই এই সিনেমাতে ফাইনালি উদয় চোপড়া কাস্ট হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন লাগলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণে যারা বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।